আসসালামু আলাইকুম, আমি ফারাবি হাসান, দেখছেন মিশন প্রোডাকশন। ওয়েল, একটা সময় ছিল ভিডিও এডিটিং করা মানেই আমরা জানতাম কম্পিউটার অথবা ল্যাপটপ, কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলেও মোবাইল দিয়ে এডিটিং করতে পারবেন, তাও অনেক সুন্দরভাবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে সুন্দর করে ভিডিও এডিটিং করতে হয়। এর জন্য আমরা কাইনমাস্টার নামে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। এই অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু পার্ট করে এই ভিডিওটি দিব, যেন আপনারা সহজে বুঝতে পারেন, সহজে ক্যাচ করতে পারেন। যদি আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেন তাহলে অনেকটা হেল্প হবে আপনাদের জন্য। আমি মনে করব যে আপনি কাইনমাস্টার সম্পর্কে কিছুই জানেন না, আমি একদম শুরু থেকে শুরু করব যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো আই এম ভেরি এক্সাইটেড, হোপফুলি টু গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আমরা অ্যাপটি ওপেন করব, তারপর ইনফরমেশনে আমরা ওকেতে ট্যাপ করে দিব। দেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে হোম পেজ। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনারা চাইলে এইগুলো ইউজ করে এডিট করতে পারবেন। আমি এইটা সবার শেষে দেখাবো। তারপর আছে মিক্স টুল, লাইক টিকটকের মতো আসবে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কী কী জিনিস আপলোড করা হয়েছে, এইগুলো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। তারপর ক্রিয়েট। সো এটা হচ্ছে আমাদের মেইন পেজ। আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব, তারপর ডিভাইস ইনফরমেশন এখানে ট্যাপ করব। তারপর এখান থেকে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এখানে ট্যাপ করে দিব। অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স কমপ্লিট হলে আমরা ব্যাকে চলে যাব, তারপর আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। দেন এখান থেকে আমরা সবগুলো ওপেন করে দেব। তারপর আমরা ব্যাকে চলে আসব। এখন আমরা একটি ভিডিও এডিট করব। এডিট করার জন্য আমরা ক্রিয়েট নাও যাব। আপনি চাইলে আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্টটি আমরা এখানে একটি নাম দিয়ে দিতে পারি। লাইক আমি এখানে দিলাম আমার নাম ফারাবি। সো এখন আপনি কি বিষয়ে এডিট করতে চাচ্ছেন? আপনি ফেসবুকের জন্য এডিট করবেন নাকি আপনি ইউটিউবের জন্য এডিট করবেন? যেহেতু আমরা ইউটিউবের জন্য এডিট করব, তাহলে আমরা 60:9 এটা নেব। দেন আমরা ক্রিয়েটে ট্যাপ করব। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। সো আমরা যেহেতু এখানে ভিডিও ইম্পোর্ট করব, সেজন্য আমরা এখানে ট্যাপ করব। দেন এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে দেব। আর এটার যে ব্যবহারটা হচ্ছে, আপনি যদি এখানে ফটো অ্যান্ড ভিডিও দিয়ে রাখেন তাহলে ফটো ভিডিও একসাথে আসবে, আর যদি পিকে দেন তাহলে পিক শুধু আসবে, আর যদি ভিডিওতে দেন তাহলে শুধু ভিডিও আসবে। সো এখন আমরা একটি ভিডিও ইম্পোর্ট করব এখানে। এটা হচ্ছে কাইনমাস্টারের মূল ইন্টারফেস। এখন আমরা এই ভিডিওটা এডিট করব। আমরা যদি ভিডিও এডিটের কথায় আসি, প্রথমে আছে বেসিক এডিট। আমরা বেসিক এডিটটা বলতে কী বুঝি? কাটিং, ফিটিং, এইটুকুই। এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে লেয়ার, হ্যাঁ। আর যে লাল যে একটা দাগ আছে এটা হচ্ছে সিলেকশন টুল। এটা দিয়ে আপনি সিলেক্ট করবেন আপনার ভিডিওটা কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন। ধরেন এই যে এই ভিডিওটার প্রথম 5 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আমি কেটে ফেলে দেবো। এটা আমার বাকি অংশ আমি রাখতে চাচ্ছি না। এটা আমরা কিভাবে করব? এর জন্য আমরা লেয়ারে ট্যাপ করব একবার, তারপর যে টাইম/স্প্লিট এখানে ট্যাপ করব, কাশি বাংলায় যা বলেন আপনারা। তারপর যেহেতু আমরা প্রথম শুরুতে কাটবো, সেজন্য আমরা ট্রিম লিফট এখানে ট্যাপ করব। দেখেন কেটে গিয়েছে প্রথম 3 সেকেন্ড। এখন যদি আপনি ভাবেন যে শেষের কয়েক সেকেন্ড আমার দরকার নেই, আমি কেটে ফেলে দেব, এজন্য আমরা আবার যাব সিলেকশন টুলটা এখানে সিলেক্ট করব। দেন আমরা প্রথমে যেহেতু আমরা লিফট ট্যাপ করেছিলাম, এখন আমরা রাইটে ট্যাপ করব। আর যদি আমরা ট্রিম রাইটে ট্যাপ করি তাহলে এটা যাবে শেষেরটা। সো এই যে দেখতে পাচ্ছেন কেটে গেল শেষের দিকটা। এখন যদি ভাবেন যে আপনি ভিডিওটা 2 ভাগ করতে চাচ্ছেন, এর জন্য ধরেন এইটুকু জায়গা আমরা 2 ভাগ করব। এখন এই যে সিলেকশন টুলটা, এটা আমরা জায়গা বরাবর রাখবো যেখানে আপনি কাট লাগাতে চাচ্ছেন। তারপর ওইখানে রেখে দিবেন, দেন স্প্লিটে ট্যাপ করবেন। দেখেন ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে গিয়েছে। এই তো গেল কাটাকাটির কাজ। এখন ধরেন আপনি ভিডিওটা একটু স্পিড বাড়াবেন, একটু স্পিড কমাবেন,
এটার জন্য আপনি কি করবেন, ধরেন আপনি প্রথম 2 সেকেন্ড একটু স্পিড কমিয়ে দেবেন। এর জন্য আমরা আবার ট্রিমে যাব, দেন ভিডিওটা দুভাগ করব। তারপর ধরেন এই ভিডিওটা এই জায়গাটা আমরা একটু স্পিড কমিয়ে দেব। এর জন্য আমরা লেয়ারে ট্যাপ করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পিড। সো আমরা এখানে স্পিডে ট্যাপ করব। এখন যদি আমরা পিছনে দিই এই যে জায়গাটা 0.5, 1, 1.5, যদি আমি সামনে দিই তাহলে স্পিড বাড়বে, আর আমি যদি পিছনে দিই তাহলে স্পিড কমবে। যেহেতু আমি পিছনে দিয়েছি, সো এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন কত আস্তে আস্তে ভিডিওটা যায়। আবার সেম প্রসেসে যদি আমি এই জায়গাটা একটু স্পিড বাড়িয়ে দিই, দেখেন কত স্পিডে কথাটা চলে যায়। এই তো গেলো স্লো মোশন এবং স্পিড মোশনের কাজ। এখন যদি আপনি ভাবেন যে আপনি এই ভিডিওর মধ্যে ফন্ট অ্যাড করতে চাচ্ছেন, কিছু লিখতে চাচ্ছেন, এটা কিভাবে করবেন? এর জন্য লেয়ারে ট্যাপ করতে হবে, তারপর এখানে টেক্সট নামে একটা অপশন আসবে, এখানে ট্যাপ করতে হবে। যদি আমি এখানে লিখি যে আমার নামটা আমি বসাবো নিচে ফারাবি, এই যে দেখেন এখানে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি ভাবেন যে আপনি ফন্টের কালারটা চেঞ্জ করবেন, এটাকে একটু অন্যরকম স্টাইল করবেন, এটাও আপনি এখান থেকে করতে পারবেন। লাইক আমি যদি ফন্টের কালারটা একটু ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দিই, সেই যে দেখেন যে ফন্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি ভাবেন যে আপনি ফন্টটা একটু বড় করবেন, তো এটার জন্য এই যে এইখানে ট্যাপ করবেন, তারপর এইভাবে টান দেবেন, দেখবেন যে বড় হয়ে গিয়েছে। সো আমি এটাকে নড়াচড়া করতে পারবো ট্যাপ করে, ধরেন আমি সাইডে রেখে দিলাম এই জিনিসটা। তারপর এখানে কিন্তু আমি ট্রানজেকশন ইউজ করতে পারবেন। ট্রানজেকশন ইউজ করার জন্য এই যে অ্যানিমেশন এখানেও যদি দেন তাহলে দেখেন যে অনেকগুলো অ্যানিমেশন আছে। এগুলা প্রথমে, তারপর শেষে আউট অ্যানিমেশন, পরে অটো অ্যানিমেশনও আছে এখানে। যদি দেন তাহলে পুরা ভিডিওর মধ্যে এরকম করতে থাকবে। এই তো গেল অ্যানিমেশনের কাজ। যদি আপনি এখন চান ফন্টটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে কিন্তু ফন্টটা চেঞ্জও করতে পারবেন। এই জন্য আমরা ফন্টে চলে যাব, তারপর এখানে যেখানে প্লাস আইকন আছে, এটার কাজ আমরা পরে দেখাবো। প্লাস আইকনে গিয়ে আমরা ফন্ট অ্যাড করতে পারবো। সো এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এটা ডিফল্ট ফন্ট দেওয়া থাকে। লাইক ধরেন আমি এই রোবটও এই ফন্টটা ইউজ করছি, যে এর জন্য আমরা এটা সিলেক্ট করে তারপর টিক মার্ক ক্লিক করে দেবো। দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এই লেয়ারটা টান দিই তাহলে বাড়বে, যদি ফুল ভিডিওতে দিই তাহলে ফুল ভিডিওতে থাকবে। আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এটা আপনার বিষয়। ধরেন আমি প্রথম কয়েক সেকেন্ড আমি এই লেখাটা রাখবো, এর জন্য আমি সিলেক্ট করলাম এটা, তারপর অটোমেটিকলি এটা গায়েব হয়ে যাবে। এইগুলো ফন্টের কাজ। এখন ধরেন আপনি এই ভিডিওর মধ্যে একটা পিক অ্যাড করবেন অথবা আপনার লোগো অ্যাড করবেন। এর জন্য আপনারা লেয়ারে চলে যাবেন, তারপর মিডিয়া অপশনে যাবেন, দেন এখান থেকে আমরা পিকটা সিলেক্ট করে দেব। তারপর এখন আমরা এখান থেকে একটি লোগো বা পিক অ্যাড করব। ধরেন আমি একটি লোগো এখানে অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোগোটা চলে আসছে। সো আমি যদি চাই এই লোগোটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলাম, ধরেন এটা আমার লোগো, সাপোজ দেখানোর জন্য বসিয়েছি এই যে লোগোটা। এখন যদি চান আপনি লোগোটা কতটুকু রাখতে চাচ্ছেন, সেম প্রসেস যদি বাড়িয়ে দেন তাহলে ফুল ভিডিওতে চলবে। আর যদি আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, ধরেন 10-20 সেকেন্ড, প্রথম মাঝখানে 30 সেকেন্ড রাখবো, ধরেন আমরা মাঝখানে 2 সেকেন্ড রাখবো। সো এইখানে দেখেন মাঝখান থেকে আসবে এই যে লোগোটা চলে আসছে। এইগুলো কিন্তু পিক অ্যাডের কাজ, আপনি এইভাবে পিকটা অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমরা একটা ভিডিও অ্যাড করেছি, এর জন্য একটা বিজিএম লাগবে, লাইক ব্যাকগ্রাউন্ড মিউজিক। এর জন্য আমরা এখানে অডিওতে ট্যাপ করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, এখান থেকে আমরা সঙ্গে যাব। এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট। ধরেন আমি প্রথম যে বিজিএমটা, এই বিজিএমটা ইউজ করব। সো এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর আমরা প্লাস আইকনে ট্যাপ করব। দেখবেন যে অটোমেটিকলি কিন্তু বিজিএমটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। ধরেন এই যে বিজিএমটা অনেক জোরে জোরে বাজবে, আপনি চাচ্ছেন বিজিএমের একটু ভলিউমটা কমিয়ে দেবেন, এটা কিভাবে করবেন? এর জন্য আপনি বিজিএমে ট্যাপ করবেন, লাইক লেয়ারে, তারপর মিক্সার এখানে ট্যাপ করবেন। এখান থেকে জাস্ট যে অপাসিটি বা ভলিউম যেটাই বলেন এটা কমিয়ে দেবেন। লাইক ধরেন আমি দিয়ে দিলাম 13, কিন্তু এখন কিন্তু বিজিএমটা অনেক অধিকাংশই কমে গিয়েছে। এইভাবে বিজিএম অ্যাড করা লাগে। আপনি বিজিএমও কাট করতে পারবেন এখানে ট্যাপ করে, তারপর একটু সোয়াইপ করবেন, নিচে যাবেন, তেমন টিম লিফট এটা আছে, এখান থেকে আপনি বিজিএম প্রথম করতে পারবেন। লাইক ধরেন আপনি শেষে
30 সেকেন্ড চাচ্ছেন না, এটা কেটে ফেলে দিলেন, ধরেন মাঝখানে আপনি ফাঁক করবেন, সেটাও করতে পারবেন, এজ এ উইশ। এইভাবে অডিওর এডিট করতে হয়। এখন ধরেন আপনি এই ভিডিওটা কালার এডিটিং করবেন, তো কালার এডিটিং করার জন্য কি করবেন, অবশ্যই কালার এডিটিং করার জন্য লেয়ারে ট্যাপ করতে হবে। তারপর এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো ব্যবহার করে আমরা এখানে দেখব কোথায় ফিল্টার অপশনটা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন আছে, এই ফিল্টারে আমরা ট্যাপ করে দেব। তারপর এখান থেকে ধরেন আমরা বেসিক, তারপর ক্লুড, লুক, স্যাচুরেশন, মনু, এইগুলো আমরা ব্যবহার করে যদি ট্যাপ করি, এগুলো প্রিসেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি বেসিকে গেলাম, তারপর ধরেন আমার এই প্রিসেটটা ভালো লাগতেছে, দেন আমি এই প্রিসেটটা অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে আপনি অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর ধরেন আপনার এখানেও পোষাইলো না, এখন আপনি কি করবেন, তারপর আপনি অ্যাডজাস্টমেন্ট এখানে যাবেন। এখানে গিয়ে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলা নিয়ে আপনি খেলতে পারেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে ভিডিওটা আরও সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখছেন সুন্দর হয়ে গিয়েছে। এখন মনে করেন যে এই যে কালারটা আপনি কিন্তু এখান থেকে রেস্ট করতে পারবেন। এখন যদি ভাবেন যে আপনি প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা লেয়ারে এটা অ্যাড করে দিবেন, তো যেহেতু আমরা কাট লাগিয়েছি এইখানে, তো আলাদা আলাদাভাবে তো এখন কালার এডিটিং করতে অনেক টাইম লাগবে। যে কারণে আমরা অ্যাপ্লাই টু অল এখানে যদি ট্যাপ করে দিই, তাহলে দেখবেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এইভাবে কালার এডিটিং করতে হয়। সো এখন দেখেন আমরা যে কাট লাগিয়েছি এই যে ফাঁকা হয়েছে, এখানে আমরা কি করব, এই যে ফাঁকা জায়গাটা এখানে আমরা কি করব, অবশ্যই কিছু কাজ আছে এখানে। আমরা এখানে ট্রানজিশন ইউজ করতে পারবো। লাইক আপনি যেখানে যেখানে ট্রানজিশন লাগাবেন সেখানে আপনি প্রথমে কাট লাগাবেন এখানে এইভাবে, তারপর আপনি এখানে ট্রানজিশন ইউজ করতে পারবেন। ধরেন আপনি ট্রানজিশন ইউজ করার জন্য আপনি মাইনাস যে এইটা এখানে ট্যাপ করবেন, তারপর ধরেন আমি এই যে ট্রাভেল এই ট্রানজিশনটা লাগাবো এখানে, দেন এখান থেকে আপনি টাইম সিলেক্ট করতে পারেন যে কতটুকু সময় নিয়ে এই ট্রানজিশনটা আসবে। লাইক আমি 0.5 দিয়ে দিলাম। দেন এখানে আমি আরেকটা ট্রানজিশন লাগাবো, লাইক এখানে দিলাম আমি এটা, দেখেন কিন্তু হয়ে গেল এই যে ট্রানজিশনটা আমি 0.5। তারপর ধরেন আমি এখানে আরেকটা ট্রানজিশন লাগাবো, এর জন্য আমরা পাওয়ারফুল এখানে ট্যাপ করলাম। দেন এই যে এই ট্রানজিশনটা আমি দিয়ে দিলাম 0.5, এখানে কিন্তু আরেকটা ট্রানজিশন লেগে গেল। এখন ধরেন আমি এখানে আরও ট্রানজিশন লাগাবো, ক্লাসিক, দেন এটা দিলাম আমি। তারপর এখান থেকে আমি আরেকটা ট্রানজিশন ইউজ করলাম 3D ট্রানজিশন। সো এখানে 3D ট্রানজিশনে গিয়ে আমি এটা দিলাম। দেখেন যে কত সুন্দরভাবে ট্রানজিশনটা কিন্তু হয়ে যাচ্ছে। সো এইভাবে ট্রানজিশনের কাজ করতে হয়। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে বুঝতে পারবেন যে এই সফটওয়্যার দিয়ে কীভাবে এডিট করা যায় সহজভাবে। সো যদি দেখেন ভিডিওটা আমরা প্লে করতেছি, এখন দেখেন যে কত নিখুঁতভাবে এডিট হচ্ছে এই ভিডিওটা এখানে। তো এইভাবে আমরা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবো। তো এখন আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ শেষ। তো এখন ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমরা এই যে এখানে ট্যাপ করব। তারপর আমরা রেজুলেশন এখানে 30 fps অথবা আপনার ফোন অনুযায়ী দিবেন। আমার যেহেতু ফোনের ডিভাইসে 30 fps সাপোর্ট করে, সেই জন্য আমরা 30 fps দেবো। আপনি এখানে তাহলে 1080p, 720, 540 এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর লো থেকে আমরা হাই করে দেবো, ফুল করে দেবো। দেন আমরা যদি এখানে সেভ অ্যাজ ভিডিও এখানে ট্যাপ করি তাহলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট পার্টে দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এই ভিডিওটির পার্ট আসবে কিছুদিন পরে। ততদিন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।